গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজ সকাল সকাল রান্নাঘরে একটা ডেজার্ট বানাবো, পাউরুটির সন্দেশ। তো চলো, পাউরুটির ডেজার্টটা বানানোর জন্য কী কী নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর কীভাবে বানাবো সেটাও তোমাদের দেখাবো। পাউরুটি সন্দেশ বানানোর জন্য দেখো, আমি 4 পিস পাউরুটি নিয়েছি। তোমরা আরও বেশি নিতে পারো, কমও নিতে পারো। একটু দুধ নিয়েছি, আর চিনি নিয়েছি, আর 1 প্লেট গুঁড়ো দুধ নিয়েছি। পাউরুটিগুলোকে না প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। যদি চাও মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, আমি হাত দিয়ে ভেঙে নেব। খুব টেস্টি হয় এটা খেতে, অনেক রকমভাবেই বানানো যায়। এটাকে রোল করেও বানানো যায়, পাউরুটির রসমালাইও বানানো যায়, খুব সুন্দর হয় খেতে। এটাতে অল্প পরিমাণ দুধ লাগে, বেশি দুধও লাগে না। পাউরুটিটা যেহেতু নরম জিনিস, তোমরা চাইলে এই সাইডের ব্রাউন অংশটা বাদ দিয়ে দিতে পারো, আমি পুরোটাই দেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এটা গরম হোক। আর আমি দেখো পাউরুটিগুলো সব টুকরো টুকরো করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব, তার সাথে দেবে একটু ঘি, বাটারও দিতে পারো, যার যেমন পছন্দ করবে সেরকম। এরপর পাউরুটি যেগুলো আমি টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে আগে পাউরুটিটা রোস্ট করে নিতে পারো, রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আমি একেবারেই টুকরো টুকরো করে নিয়েছি। পাউরুটিটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে, দেখো এভাবে আস্তে আস্তে সব পাউরুটিটাকে ম্যাশ করে নেব। ফ্লেম একদম কিন্তু কমে থাকবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। আর একটু আমি দুধ দেবো এটাতে, আর এটার সাথে দেব মিল্ক পাউডারটা, গুঁড়োটা। চিনিটাও দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালোভাবে এভাবে কিছুক্ষণ নাড়বো। আরও দেখো সব পাউরুটির টুকরোগুলো নরম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার শুধু একটু লাস্টে এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার এটাকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেব। আর প্লেটটাতে অবশ্যই একটুখানি ঘি বা বাটার যাই হোক বা তেল একটুখানি গ্রিস করে রাখবো, যাতে এটা তুলতে সুবিধা হয়। ঘিটা দেওয়াতে এটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো এটা এবার নামিয়ে নিই। গ্যাস অফ করে দিলাম। এই প্লেটের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে রেখে নিয়েছি ভালোভাবে। তো চলো এই মিশ্রণটা এবার ঢেলে দিই এটাতে। দেখো ব্রেড মিশ্রণটা আমি পুরো প্লেটে ঢেলে নিয়েছি সব। আর এভাবে স্পুন দিয়ে আস্তে আস্তে চারিদিকে এটাকে প্যারালাল করে নেব। খুব পাতলা করব না, যাতে একটু মোটা থাকে, তোলার সময় যাতে সুবিধা হয় সেরকম। এটাতে আমি আগেই বলেছি ঘি আমি এটাতে গ্রিস করে রেখেছিলাম। তো চলো এবার এটা
একটুখানি ঠান্ডা হতে দিই। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো একটু গার্নিশিং করে। এটাকে এবার আমি একটু গার্নিশিং করে নেব একটু ড্রাই ফ্রুটস দিয়ে। তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। আমি এখানে একটু একটু করে কিশমিশ দিয়ে দেব। কয়েকটা কিশমিশ নিয়েছি। এবার কিশমিশগুলোকে আমি একটু একটু করে একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে নেব, ঠিক যেমন দোকানে থাকে সেরকম। তোমরা চাইলে এখানে কাজু দিতে পারো, আমন্ড দিতে পারো, পিস্তা দিতে পারো, সবার নিজের নিজের পছন্দ। আর এটা দেখতে কিন্তু একদমই মনে হবে যেন পুরো পাউরুটির কালাকাঁদ, কালাকাঁদের মতোই দেখতে। খেতেও খুব সুন্দর, অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে ট্রাই করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে এটা খেতে। এবার এটাকে আমি 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তো চলো অপেক্ষা করি। চলো মিষ্টিটা 1.5 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখা। এবার বের করি, দেখি কেমন হয়েছে। চলো তোমাদেরকে দেখাই, টেস্ট করে তো অবশ্যই জানাবো। বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবার এটাকে কাটিং করি। কি দারুণ লাগছে না? এবার এটাকে কাটিং করে নিই। ওপরটাতে যদি ড্রাই ফ্রুটস দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমার কাছে ছিল, তাও আমি আর দিলাম না, আমি শুধু এটাই দিলাম। মাকে দেখালাম, মা বলছে তুমি ভার্মিসেলি দিয়ে বানিয়েছো? আমি বললাম না। বলছে সুজি দিয়ে বানিয়েছো? আমি বললাম না। পরে বললাম এটা হচ্ছে পাউরুটি দিয়ে বানিয়েছি, পাউরুটির কালাকাঁদ। ওহো কি দারুণ উঠেছে, আমি তো ভাবতেই পারিনি। কি দারুণ লাগছে না? কেউ বিশ্বাস করতে পারবে বলো যে এটা পাউরুটি দিয়ে বানানো? দুষ্টু, আমার গিনিপিগ দুষ্টু, দেখি ওকে টেস্ট করিয়ে। এসো, এটা আমার গিনিপিগ, খেয়ে বলো কেমন হয়েছে। আর খাবে না মিষ্টি জিনিস, ব্রাউন মিষ্টি ছাড়াও অন্য কোনো মিষ্টি বিশেষ পছন্দ না। চলো আমিই তোমাদেরকে টেস্ট করে বলি। দারুণ দারুণ হয়েছে, প্লিজ একবার ট্রাই করো। দুর্দান্ত হয়েছে, কোনো ঝামেলা নেই, খুব ইজি, অল্প সময় লাগে, বেশি সময়ও লাগে না। দারুণ হয়েছে। তোমাদেরকে খাওয়াতে পারবো না, নইলে টেস্ট করিয়ে অবশ্যই দেখাতাম। দেখলে তো কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ব্রেড কালাকাঁদ বা পাউরুটির কালাকাঁদ বা পাউরুটির সন্দেশ। তো যদি তোমাদের এই ব্রেড কালাকাঁদের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা পরের ভিডিওতে। টাটা।